প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা ও পুনর্বাসন কাজে সরকারের মুখাপেক্ষী না হয়েও বেসরকারিভাবে সফল হওয়া যায় আসুন্না ফাউন্ডেশন তার উদাহরণ। শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে বন্যা পরিস্থিতি মোকাবেলা ও টেকসই কৌশল বিষয়ক আলোচনা সভায় এই মন্তব্য করেন বক্তারা। গেল বন্যায় মাত্র ১২ দিনে ১৫ লাখ মানুষের সহায়তায় আসুন্না ফাউন্ডেশন সংগ্রহ করেছে ১৫০ কোটি টাকারও বেশি। এই টাকার একটি অংশ ৩ ধাপে ২,৫৫,০০০ পরিবারকে সহায়তা করেছেন তারা। এবার বন্যা কবলিত এলাকায় ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনতে বিশেষজ্ঞদের নিয়ে আলোচনায় বসলেন তারা। প্রাথমিকভাবে সোলার প্যানেল, আসবাবপত্রের বহুমুখী ব্যবহার সহ দীর্ঘমেয়াদী সুফল পেতে বিনিয়োগ করতে চায় আসুন্না ফাউন্ডেশন। বারবার বন্যা হবে আর বারবার আমরা ত্রাণ বিতরণ করতে যাব, রেদার সাস্টেনেবল যে কোনো জায়গায় যে কাজটাই আমি করি, ইভেন বন্যা মোকাবেলার কাজটাও যদি সাস্টেনেবল ওয়েতে করা যায়, প্রত্যেকটা টাকা যাতে আরো বেটার ওয়েতে ইউজ হয়, সেই জিনিসটা নিয়ে আমরা আসলে আপনাদের আইডিয়াগুলো জানতে চাই। ম্যানেজমেন্ট কস্ট সেটা 1%-এর নিচে নামিয়ে আনতে পেরেছি, এটা আমার মনে হয় বাংলাদেশ তো বটেই, এটা গবেষণার বিষয় যে ওয়ার্ল্ডে আর কোনো প্রতিষ্ঠান এই ধরনের 1%-এর নিচে ম্যানেজমেন্ট কস্ট দিয়ে আসলে কোনো প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব কিনা। আসুন্না ফাউন্ডেশন নতুন একটা দৃষ্টান্ত আমার মনে হয় এখানে স্থাপন করতে পেরেছে।